আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম এবং পৃথিবীর প্রথম মানবী হযরত হাওয়া আলাইহিস সালাম, এই দুইজনের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে মানব জাতির বিস্তার শুরু করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মা হাওয়াকে প্রত্যেক বছর দুইজন করে সন্তান প্রসব করার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছে, যার কারণে মা হাওয়া প্রত্যেক বছর সে যমজ সন্তান প্রসব করতেন। আর এই যমজ সন্তানদের মধ্যে একজন থাকতো ছেলে, অপরজন থাকতো মেয়ে। প্রথম বছর মা হাওয়া দুইজন সন্তানকে প্রসব করেন। ছেলে সন্তানের নাম ছিল কাবিল আর মেয়ে সন্তানের নাম ছিল আকলিমা। এর পরের বছর মা হাওয়া দুইজন সন্তান প্রসব করেন। ছেলে সন্তানের নাম ছিল হাবিল আর মেয়ে সন্তানের নাম ছিল, অর্থাৎ হাবিলের যমজ বোনের নাম ছিল লাজা। এর পরবর্তীতে যখন তারা বিবাহের উপযুক্ত সময় উপনীত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ জারি করলেন পয়গম্বর আদম আলাইহিস সালামের প্রতি, হে আদম, তুমি তোমার ছেলে মেয়েদের মাঝে বিবাহের কাজ সম্পাদন করো, তবে তাদের মধ্যে বিবাহের কাজ সম্পাদন করবে এভাবে এক জয়ের ছেলে অপর জয়ের মেয়েকে বোনকে বিবাহ করবে, অর্থাৎ তোমার এক জয়ের ছেলের সাথে অপর জয়ের মেয়েকে বিবাহ দিবে। খবরদার এমন যাতে না হয় যে যে ভাইয়ের সাথে তার বোন দুনিয়াতে এসেছে সে তাকে বিবাহ করবে, এমন যাতে না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পাওয়া মাত্র হযরত আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে ডাকলেন আর বললেন, হে বৎসদয়, আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে, তোমরা বিবাহের বয়সে উপনীত হয়েছ, তোমরা যাতে বিবাহের কাজ সম্পাদন করো। তবে শোনো, তোমরা একে অপরের বোনকে বিবাহ করবা, অর্থাৎ তোমরা এক ভাই যে ভাইয়ের সাথে তোমাদের বোন এসেছে তাকে বিবাহ করা যাবে না। অর্থাৎ হে হাবিব, তুমি বিবাহ করবা আকলিমাকে, আর কাবিল তুমি বিবাহ করবা লাজাকে। আদম আলাইহিস সালাম যখন এই সিদ্ধান্ত তাদের মাঝে জানাইলেন, আর জানানোর পরে হাবিল তখন চুপ হয়ে দাঁড়িয়ে রইলেন, কিন্তু কাবিল সে এটা মেনে নিল না। সে আদম আলাইহিস সালামের সিদ্ধান্তকে মানতে রাজি হলো না। সে বলল, হে আব্বা, আমার সাথে আমার যে বোন এসেছে সে হলো আকলিমা, সে সবচেয়ে সুন্দরী, আর আমার ভাই হাবিলের সাথে যে বোন এসেছে লাজা সে হলো কালো। আমার ভাই সে তার সাথে যে বোন এসেছে তাকে বিবাহ করবে, আর আমার সাথে আমার যে বোন এসেছে আমি তাকে বিবাহ করব। আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে জোড়ে জোড়ে, আপনি কেন আমাদের প্রতি বেইনসাফ করতেছেন? আপনি কেন আমাদের প্রতি জুলুম করতেছেন? আমার বোনকে আপনি তাকে দিতে চাইতেছেন, আপনার হাবিলকে বেশি মায়া করেন, এই জন্য আমার সুন্দর বোনকে তার সাথে বিবাহ দিতে চাইতেছেন। এই কথা শোনার পরে হযরত আদম আলাইহিস সালাম বললেন, না, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। আল্লাহ তাআলার সিদ্ধান্ত এভাবে এসেছে। কাবিল কোনোভাবেই আদম আলাইহিস সালামের সিদ্ধান্তকে মানতে রাজি ছিল না। পরবর্তীতে হযরত আদম আলাইহিস সালাম বললেন, তোমরা এখন যাও, আমি দেখি এই বিষয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে দ্বিতীয় কোন সিদ্ধান্ত আসে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম কান্নাকাটি করে দোয়া করলেন, হে আল্লাহ, আপনার যে সিদ্ধান্ত দিয়েছেন এই সিদ্ধান্তের কারণে আমার ছেলেদের মাঝে পরস্পরে যে ফিতনা হয়েছে, এই ফিতনা সমাধানের জন্য, এই সমস্যার সমাধানের জন্য আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে এমন উত্তম কোনো ফয়সালা প্রেরণ করুন যার দ্বারা তারা প্রত্যক্ষভাবে বুঝতে পারবে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে। আদম আলাইহিস সালামের দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করলেন আর বললেন, হে পয়গম্বর আদম, আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত এসেছে, আপনি আপনার বৎসদয়কে ছেলেদেরকে আদেশ করুন যাতে তারা কোরবানি করে, আর যার কোরবানি হবে সে আকলিমাকে বিবাহ করবে। আদম আলাইহিস সালাম এই সিদ্ধান্ত পাওয়ার পরে ছেলেদেরকে আহ্বান করলেন আর বললেন, তোমরা উভয়জনে কি করো, কোরবানি করো, যার কোরবানি কবুল হবে তার সাথে আকলিমাকে বিবাহ দেওয়া হবে। আর তখন হযরত আদম আলাইহিস সালামের জমানায় কোরবানির সিস্টেম ছিল, যে যে পশুকে অথবা যে যে জিনিসটি কোরবানি করত সে সেটাকে কি করতো, উঁচা পাহাড়ের মধ্যে রেখে আসতো, আর উপর থেকে আগুন এসে যে বস্তুকে জ্বালিয়ে দিত তার কোরবানি কবুল হইত। কথাটা কাজে যা, হাবিল ছিল মেষপালক, সে তার মেষ থেকে সবচেয়ে বড় নাদুস নুদুস এবং দেখতে যেটা মনোরম, দেখতে যেটা সব চমৎকার সেই
এরকম একটা বকরি কি করলো, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য সে পাহাড়ে রেখে আসলো। আর কাবিল সে ছিল কৃষক, সে তার কৃষি পণ্যকে পাহাড়ের মধ্যে রেখে আসলো। আর আল্লাহ তাআলার হুকুমে আগুন এসে হাবিলের বকরিকে জ্বালিয়ে দিল। অর্থাৎ আদম আলাইহিস সালাম বুঝে ফেললেন যে আল্লাহ তাআলা হাবিলের কুরবানিকে কবুল করলেন, আর হাবিলের সাথে কাবিলের বিবাহ হবে। হাবিলের সাথে কি হবে? আকলিমার বিবাহ হবে। কাবিল যখন এটা দেখলেন, সে লজ্জিত হয়ে গেল যে তার কোরবানি কবুল হলো না। তখন সেটাকে মানতে রাজি হলো না, সে আরো শত্রু ভাবাপন্ন হয়ে গেল। সে বলল, না আব্বাজান, আপনি আমার ভাই হাবিলকে বেশি আদর করেন, আপনি তার জন্য দোয়া করছেন, আপনার দোয়ার কারণে আল্লাহ তাআলা হাবিলের কোরবানি কবুল করছে, আমার কোরবানি কবুল করে নাই। তখন কাবিল বলল, হে ভাই হাবিল, আমি অবশ্যই তোমাকে কতল করব, আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল বললেন, তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত সম্প্রসারিত করো, আমি আমার হাতকে সম্প্রসারিত করব না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদেরকে কবুল করেন, মুত্তাকিনের দোয়া, মুত্তাকিনদের ইবাদতকে আল্লাহ তাআলা কবুল করে থাকে। মুহতারাম হাজরিন, এর পরবর্তীতে কাবিল সে চিন্তা করলো কিভাবে হাবিলকে হত্যা করা যায়। সে সব সময় চিন্তা করত হাবিলকে হত্যা করার জন্য। এদিক দিয়ে কিছুদিন যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ জারি হলো, হে আদম, তুমি হজ করতে যাও, আমার বাইতুল্লাহ জিয়ারত করতে যাও। আল্লাহ তাআলা আদেশ পেয়ে হযরত আদম আলাইহিস সালাম হজ করতে যাবে, কিন্তু সন্তানকে কোথায় রেখে যাবে? আদম আলাইহিস সালাম আসমানকে বলল, আসমান, তুমি কি আমার সন্তানদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করতে পারবে? আসমান বলল, না, আমার দ্বারা সম্ভব নয়। আদম আলাইহিস সালাম পাহাড়কে বলেন, পাহাড়, তুমি কি আমার সন্তানদেরকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করতে পারবে? পাহাড় বলবো, আমার দ্বারা সম্ভব নয়। হযরত আদম আলাইহিস সালাম জমিনকে বললেন, জমিন বললেন, আমার দ্বারা সম্ভব নয়। পরবর্তীতে হযরত আদম আলাইহিস সালাম তার ছেলে হাবিলকে বললেন, হাবিল, তুমি কি আমার অবশিষ্ট ছেলে মেয়েদেরকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করতে পারবে? হাবিল বললেন, আব্বাজান, যদি আমার প্রতি আল্লাহ তাআলার দয়া হয়, আল্লাহ তাআলার অনুগ্রহ হয়, ইনশাআল্লাহ অবশ্যই আমি আপনার সকল সন্তানদেরকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করতে পারবো। তার কথা শুনে হযরত আদম আলাইহিস সালাম তার সকল সন্তানদের দায়িত্ব হাবিলের প্রতি ন্যস্ত করে হযরত আদম আলাইহিস সালাম আর বিবি হাওয়া তারা কি করলেন? তারা ওটে সাওয়ার হয়ে তারা বাইতুল্লাহ জিয়ারতের জন্য, তারা হজ করার জন্য সফর করে চলে গেলেন। তখন হযরত আদম আলাইহিস সালাম হজ করতে চলে গেলেন। তখন কাবিল চিন্তা করলো যে আমি তো সুবর্ণ সুযোগ পেয়ে গেছি। সে তার উদ্দেশ্যকে সিদ্ধি করার জন্য সে কি করলো? পথ পেয়ে গেল। তখন সে চিন্তা করলো, হায়, এখন তো আমার ভাই হাবিলকে হত্যা করার জন্য আমি রাস্তা পেয়ে গেলাম। সেই খুশি মনে ঘর থেকে বের হলো। বাইর হওয়ার পরে সে দেখতে পেল যে হাবিল সে তার বকরি চড়ানোর পরে সে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বিশ্রাম করতেছে। তখন কাবিল চিন্তা করলো, এটাই সুবর্ণ সুযোগ, আমি এই সুযোগে আমার ভাই হাবিলকে হত্যা করে ফেলবো। তখন সে হাবিলকে হত্যা করার জন্য সামনে অগ্রসর হলো, কিন্তু সে হাবিলকে কিভাবে হত্যা করবে এই বুদ্ধি তার মাথায় ছিল না। কারণ এর পূর্বে কোনো মানুষকে কখনো হত্যা করে নাই। যখন হাবিল তার ভাইকে হত্যা করতে গিয়ে, কাবিল তার ভাই হাবিলকে হত্যা করতে গিয়ে কোনো বুদ্ধি পেতেছে না, কোনো কৌশল তার মাথায় আসতেছে না, তখন মুসলমানদের মানবের চিরশত্রু শয়তান সে তার শয়তানি শক্তিকে প্রয়োগ করলো। সে চিন্তা করলো, আমি তো কাবিলকে কিছু সহযোগিতা করা দরকার। সে তখন মানুষের বেশে এসে উপস্থিত হলো, আর সে তার শক্তি বলে কৃত্রিম আকারে একটা সাপকে সৃষ্টি করলো। আর সেই সাপ ইবলীসের দিকে অগ্রসর হচ্ছিল। তখন সে একটা পাথর নিয়ে ওই সাপের উপরে নিক্ষেপ করলো, আর পাথরের আঘাতে সাপটি মুহূর্তের ভিতরে মৃত্যুবরণ করলো। যখন কাবিল অবস্থা দেখলো, তখন তার মাথায় বুদ্ধি আসলো, হায়, আমি একটা পাথর নিয়ে আমার ভাইয়ের মাথার উপর আঘাত করব, সাথে সাথে আমার ভাই মৃত্যুবরণ করবে। তখন কাবিল কি করলো? বিশাল একটা পাথর নিয়ে হাবিলের মাথার উপরে নিক্ষেপ করলো। পাথরের আঘাতে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল হাবিলের মাথা। আর মুহূর্তের ভিতরে হাবিল দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেলেন। এখন হাবিল তো মারা গেছে, কিন্তু কাবিল হাবিলের লাশ নিয়ে সে ঘোরাফেরা করতেছে। তার মাথায় বুদ্ধি আসতেছে না যে আমি কিভাবে আমার ভাইয়ের লাশকে দাফন করব। আমি আমার আব্বাজান থেকে এই বিষয়ে আমি নিজেকে আত্মগোপন করতে পারবো। কারণ আমি যদি লাশকে জমিনে রেখে দেই আর আব্বাজান যদি দেখতে পারে, তাহলে বুঝে ফেলবে যে আমি আমার ভাইকে হত্যা করেছি। আর আমি যদি আত্মগোপন করতে পারি, তাহলে আমি বেঁচে যাব। তখন
কাবিল কি করলো, সেই কোনো কোনো রাওয়ায়াতে এসেছে 1 মাস, কোনো কোনো রাওয়ায়াতে এসেছে 7 দিন, কয়েকদিন যাবৎ পর্যন্ত সে হাবিলের লাশ নিয়ে জমিনের ভিতরে ঘুরপাক খাচ্ছে, কিন্তু সে কোনো বুদ্ধি পাইতেছে না। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাবিলের কে কি করলো বাঁচানোর জন্য আল্লাহ পাক 2টা কাককে প্রেরণ করলো। আর ওই 2টা কাক এসে এক কাক অপর কাকের সাথে তারা ঠুকর দিয়ে এক কাক অপর কাককে হত্যা করে ফেললো। হত্যা করার পরে এই একটা কাক সেই জমিনের ভিতরে গর্ত খনন করে অপর কাককে কি করলো, সেই ওই জমিনের ভিতরে দাফন করে দিল। এই অবস্থা যখন কাবিল লক্ষ্য করলো, তখন সে অনুশোচনা করলো, সে লজ্জিত হলো, সে চিন্তা করলো, হায়, আমি একটা কাক থেকেও নিচু মানের, একটা কাকের মাথায় যে পরিমাণ বুদ্ধি আছে, আমার ভিতরে এর চেয়েও নিম্ন কোনো বুদ্ধি নাই, আমি এর চেয়ে নিম্ন মানের, আমি একটা কাক থেকেও কি ছোট জ্ঞানের অধিকারী। তখন সে জমিনের ভিতরে কি করলো, গর্ত খনন করে তার ভাই হাবিলকে সে কি করলো, মাটি চাপা দিয়ে দিল। আর সে মনে করলো যে সে নিরাপদ হয়ে গেল, সে খুশি মনে হাঁটতেছে, যাক, এবার আমি আমার উদ্দেশ্য আমার বোন আকলিমাকে বিবাহ করতে পারবো। সে খুশি মনে সামনে অগ্রসর হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে আদেশ করলেন, জমিন তুমি কি করো, এই কাবিলকে হাঁটু পর্যন্ত গ্রাস করে নাও। আল্লাহর আদেশ পেয়ে জমিন কাবিলের হাঁটু পর্যন্ত গ্রাস করে নিলেন। গ্রাস হওয়ার পরে তখন কাবিল বুঝে ফেললো, হায়, এটা তো আল্লাহ প্রদত্ত আযাব, আমি আমার ভাইকে হত্যা করার কারণে। তখন কাবিল বললেন, হে আল্লাহ, ইবলিস তো আমার চেয়ে মারাত্মক আপনার হুকুমের নাফরমানি করেছে, আপনি ইবলিসকে শাস্তি দিয়েছেন, কিন্তু আপনি তো ইবলিসকে জমিনের সাথে গ্রাস করে দেন নাই। তখন আল্লাহ পাক বললেন, ইবলিস তোমার মতো এত জঘন্য কাজ করে নাই, সে নিজ ভাইকে হত্যা করে নাই। তখন কাবিল বলল, হে আল্লাহ, আমার আব্বা আদম আপনার হুকুমকে অস্বীকার করেছে, আপনার হুকুমের নাফরমানি করেছে, জান্নাত থেকে বের করে দিয়েছেন, তাকেও তো আপনি জমিনের সাথে গ্রাস করে দেন নাই, আমার পাপ কি এর চেয়েও বেশি হয়ে গেছে? আল্লাহ পাক বললেন, তোমার বাপ আদম আলাইহিস সালাম আমার হুকুমের নাফরমানি করেছে, অর্থাৎ আমার হুকুমের বরখেলাফ কাজ করেছে, সেটা ছিল তার নিজের উপরে সে এই দোষ করেছে, নিজের প্রতি সে নফসের প্রতি সে অন্যায় করেছে, সে অন্যের প্রতি অন্যায় করে নাই। তুমি তো তোমার ভাইকে হত্যা করে তুমি অন্যের প্রতি অন্যায় করেছ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে আদেশ করলেন যে তার বুক পর্যন্ত তুমি কি করো, গ্রাস করে নাও। জমিন তার বুক পর্যন্ত গ্রাস করে নিলে। তখন কাবিল বিনয়ের সাথে অনুরোধ করলেন, আল্লাহ, আমার আব্বা আদম যখন আপনার হাবিব মুহাম্মদের নাম নিয়েছে, এই রসুলা আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন, আপনার হাবিবের নামের রসুলায় আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া রসুলায় আল্লাহ তাআলা কাবিলকে ক্ষমা করে দিলেন, জমিন তাকে ছেড়ে দিল। তখন সে জমির উপরে হাঁটতে হাঁটতে চিন্তা করলো, আমি তো বেঁচে গেলাম, যাক, এবার আমি কি করব, আমার বোন আকলিমাকে বিবাহ করব। যখন সে আবারও আল্লাহ তাআলার হুকুমে নাফরমানি করলো, আল্লাহ তাআলা আজরাইলকে আদেশ করলেন, আজরাইল যাও, তুমি তার জান কবজ করে নাও। আজরাইল আসলো আর পাথর নিয়ে তার জান কবজ করে দিল। যে এভাবেই কিয়ামত পর্যন্ত কাবিল সেই পাথরের আঘাতে মৃত্যুবরণ করবে। আর মুসলিম শরীফের হাদিসে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ কি করবে, গুনাহ করবে, অবিচার করবে, জুলুম করবে, তার একটা অংশ এই আদম আলাইহিস সালামের সন্তান কাবিলের আমলনামায় লেখা হবে। মুহতারাম হাজরিন, এই আলোচনা থেকে আমরা যে শিক্ষা অর্জন করতে হবে সেটা হলো, আমরা কখনো গুনাহের কাজ করা যাবে না, আল্লাহ তাআলার হুকুমের নাফরমানি করা যাবে না, আল্লাহ তাআলার হুকুমের প্রতি সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই আলোচ্য ঘটনা থেকে পরিপূর্ণ শিক্ষা অর্জন করে আমাদেরকে আল্লাহ তাআলার হুকুমের প্রতি পরিপূর্ণ তাবাদারি হওয়া, আল্লাহ তাআলার হুকুমের প্রতি পরিপূর্ণ কি হওয়ার, আনুগত্য হওয়ার তৌফিক দান করুক, এবং সব ধরনের পাপাচার গুনাহের কাছ থেকে আল্লাহ পাক আমাদেরকে বিরত রাখুক। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা।